হাই ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি একটা ছোট্ট ব্লগ তুলে ধরেছি। আজকে তোমরা আমার ভিডিও দেখো বা সাপোর্ট করো বলে আমি এখনও এত দূর সাবস্ক্রাইবার হয়েছে। আর কিভাবে কি বলতে হবে তোমাদের সামনে সেটা তো আমি সঠিক গুছিয়ে বলতে পারি না। এই যে দেখো, আমি আমার দোকানে বসে রয়েছি। আমার জাস্ট ভিডিও দেখবে, কিছু ভিডিও হয়তো আমার এই দোকানে বসেও বানানো হয়, আর কিছু ভিডিও আমি ঘরে বসে বানাই। আর যখন দেখাগুলো টাইম পাই, এদিক ওদিক দুই একটা যদি কোথাও যাই, তখন আমি সেই ভিডিওগুলো বানানো পরে তখন জাস্ট বানাই। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে এদিক ওদিক ঘুরতে গিয়ে ভিডিও বানানোর জন্য, কিন্তু আমার তো যাওয়ারও আমার হাতে টাইম থাকে না। ভোরবেলা বেরিয়ে আসি দোকানে, আর ঘরে ঢুকি সন্ধ্যা কখনো হয়ে যায়, রাত হয়ে যায়, কখনো বা বিকেল হয়ে যায়। যেদিন বিকেল হয় সেদিন দেখা গেল বিকেলে পাহাড়ে ওদিকে আমাদের উপরের ঘরে বা সুপারি বাগে যে ওদিকে গিয়ে দুই একটা ভিডিও বানানো হয়। জাস্ট আমার হাতে টাইম থাকে না। দেখো, আমরা গরিব মানুষ, কাজ করে আমাদের খাওয়া লাগে, কাজ না করলে তো হবে না। তবুও তার মাঝখানে একটু টাইম নিজেকে বের করে চেষ্টা করে যাচ্ছি, আগে যাতে তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে যদি আমি কিছু উপরে উঠতে পারি বা কিছু হয় আমার। সবাই তো কিছু না কিছু আশা নিয়েই করে না, একটা কথাই বলে না, আশায় বাঁচে চাষা। সেরকম আমিও একটা আশা নিয়ে এই ভিডিওগুলো বানাচ্ছি বা বানাই। জানি না সেই আশা আমার কবে কি পূর্ণ হবে নাকি, সে একমাত্র আমার ভগবানই জানে, আর তোমাদের আশীর্বাদই জানে কি আমাকে আশীর্বাদ করছো। তবু কেউ কেউ আমাকে কমেন্টেও বলে অনেক কিছু, যে আমি পাগল। ঠিক আছে, তোমরা কমেন্টে আমাকে পাগল বলো, বলো, ক্ষতি নেই। আমার তাতে কোনো রাগ হয় না, বরঞ্চ আমার ভালো লাগে। কারণ আজকে তোমরা আমাকে পাগল বলছো, হয়তো তোমাগোই পাগলেলামি কথা বলাটার মাঝেও আমার একটা আশীর্বাদ রয়ে গেছে। সেই আশীর্বাদেও হয়তো আমি আজকে হয়তো পাগলামি করতেছি। একদিন এইটা তোমরা হয়তো বলবে না যে না, হ্যাঁ পাগলামি করতেছে বা এই পাগলের মতো এই ভিডিও বানাচ্ছে, সেসব বলবে না, হয়তো ভালো বলবে। জানি না সেই দিনগুলো কবে আসবে, সেটা ভগবানই জানে। আর অনেকে আমাকে কমেন্ট করে ভালোও বলে, গুডও বলে। ঠিক আছে, যে আমাকে গুড বলে তাদেরকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য বা আমার পিছনে সাপোর্ট করার জন্য। তোমরা যদি একটু সাপোর্ট না করতে, তাহলে আমি হয়তো শায়দ এতটুকু ভিডিও বানাতে পারতাম না, বা আমার এত সাবস্ক্রাইবারও হতো না। আগে সবসময় ভগবানের কাছে বলতাম যে কবে আমার 1000 সাবস্ক্রাইবার হবে, 1000 হবে। কিন্তু এখন 1000 সাবস্ক্রাইবারও বেশি, 1.8.4 হয়ে গেছে, 4 হয়ে গেছে। কিন্তু আর আজকালের ভিতরে আমি শায়দ দেখি নাই কতখানি সাবস্ক্রাইবার হয়েছে। আর ভিউজও তোমাদের আশীর্বাদে যেটুকু হচ্ছে, যাই দেখছো, তবে তোমাদের কাছে আরও বলি একটু বেশি করে তোমরা সাপোর্ট করো। তোমরা কে কোথার থেকে বলছো, আমার ভিডিওটা দেখছো, সেটা আমাকে একটুখানি সাপোর্ট করো। আর কমেন্টে খানি বলো যে আমি কোথার থেকে বলছি। আর তোমরা অনেকে হয়তো কমেন্টে আমার জিজ্ঞেস করেছো যে আমি কোথাকার। আমি জাস্ট আন্দামানের, নর্থ আন্দামান, যাকে অনেকে কালো পানির দেশ বলে। এই আন্দামান দ্বীপটা অনেকে কালো পানির দেশ বলেই জানে। আমিও শায়দ ফার্স্টে যখন কলকাতা ছিলাম, আমার বাড়ি কলকাতা ছিল হাবড়া, তা আমিও জানতাম যে আন্দামানটা একটা পুরো অন্ধকারের দেশ, এখানে মানুষ থাকে না মনে হয়, বা এই কালো পানির এটা মনে হয় পুরো সাগর, অনেক শুনে ভয় লাগতো। কিন্তু যা
জাস্ট আমার দাদু বাড়ি এই জায়গায় আমার মা বাবা ঘুরতে এসেছিলো, আমিও 10th এক্সাম দিয়ে আমিও ঘুরতে এসেছিলাম তাদের সাথে। আর দেখো বিদির চক্র কি, আমার হয়ে গেল এখানে বিয়ে। আমি আর কলকাতা আজ পর্যন্ত এখনও যেতেই পারলাম না। আজকে 21 22 বছর হয়ে গেল, 22 23 24, হ্যাঁ 23 পার হয়ে গেছে। 2001-এ আমার বিয়ে হয়েছে, পার হয়ে গেছে। তো এখনও জাস্ট আমি কলকাতা কেমন দেখতে পারি নাই, তবু আমার কলকাতা যাওয়ার জন্য মন অনেক ছটফট করে। ঠিক আছে, যাই হোক, যেতে পারি নেই, সে নিয়ে যেটা পারি নেই সেটা নিয়ে মনে দুঃখ করে লাভ নেই। এখন যেটা আমার আছে, আগামী দিনে একটা ছেলে একটা মেয়ে, তাদের কিভাবে কি করব সেটা নিয়ে একটু টেনশনে আছি। আর সেই কাজের মাঝে ছোট ছোট করে আমি যেটুকু টাইম পাই তোমাদের সামনে ভিডিও করি, ভিডিও বানাই। যারা হয়তো আমাকে চেনে শোনে জানে, তারা অনেক হাসি মজাক করে আমাকে নিয়ে, কিন্তু ঠিক আছে করুক। তাদের খালি একটা কথাই আমি বলি, দেখো ভাই, আমি তো চুরি ডাকাতি কিছু তো করতেছি না। আমাকে নিয়ে যে যা সমাজ চলানা করুক, করুক। আমি জাস্ট কষ্ট করে মেহনত করে এই ভিডিওগুলো বানাচ্ছি। জানি না আগে কি আছে, ভগবান কি রেখেছে আমার এই ছোট্ট কপালটায়, শুধু ভগবানই জানে। তবুও তোমরা হয়তো যারা অনেকেই আমার মানে ভিডিও দেখে বা ভিডিও আবার দেখে অনেকেই বানান শুরু করেছে নতুন করে ভিডিও, কিন্তু তারাও জানে যে কতখানি একটা ভিডিও বানাতে গেলে কত কষ্ট করতে হয়। জাস্ট যারা অনেক কিছু সমালোচনা করে আমাদেরকে নিয়ে বা আমাকে নিয়ে, তারা জানে না যে একটা ভিডিওর পিছনে কতখানি খাটনি আমাদের করা লাগে, কত কষ্ট করা লাগে, তারপরে আমাদের এই ভিডিও বানানো হয় বা তারপরে আমরা ভিডিও বানাই। আর আমি তো এখনও ঠিকমতো এডিটও করতে পারি না, তবুও জাস্ট যেইভাবে আমি নেটে বানানো হয় ভিডিওগুলো, অনেক কষ্ট করেই বানানো হয়। আর আমার পিছনে আমার সাপোর্টে একটুখানি আমার মেয়ে সাপোর্ট দিচ্ছে বলেই ওর কাছ থেকে, কারণ আমি অনেক কিছু ভিডিওর সম্বন্ধে জানি না, ওকে বলি যে মনা দেখা একটু, ও মাঝে মাঝে রাগ হয়ে যায়, দেখাবে না, তারপর আমি ওকে বলি, ও জাস্ট আমার দেখাই দেয়, বুঝিয়ে দেয় বলেই আমি একটুখানি বানাচ্ছি। জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। যাই হোক, যদি ভালো লাগে সেটাও তোমরা কমেন্টে বলো, যদি খারাপও লাগে তাও কমেন্টে বলো। তবে তোমরা এই ভেবো না তোমরা আমায় অনেক কিছু বলো বলে আমি তোমাদের কমেন্ট পড়ে রাগ হই, সেটা না। কারণ রাগ হলে লাইভে জানি কোনো দিনই আগে বাড়তে পারবো না। আর তোমরা হয়তো বলতেছো, ঠিক আছে বলো না, বলতে দাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ দেখো, আমি উল্টা পুল্টা পথে তো চলতেছি না, কষ্ট করতেছি, মেহনত করতেছি। একটা ভিডিওতে আমাদের অনেক কষ্ট, অনেক অনেক কষ্ট করা লাগে, অনেক মেহনত করা লাগে। যেমন এখন এই যে দোকানে বসে আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের সামনে, কিভাবে কি বলতে হয় আমিও সঠিক জাস্ট মানে বুঝে উঠতে পারি না। তবু নিজের যা মনে পড়তেছে তাই আমি বলছি। আমার যদি কোনো কিছু বলা ভুল হয়ে থাকে, তোমরা বড়রা যারা দেখছো তাদের ছোট বোন হিসাবে বা কেউ আমাকে যে যা বলে ডাকো, সেই হিসাবে আমাকে ক্ষমা করে দিও। আর কিভাবে কি বলা লাগে বা কিভাবে কি করা লাগে, তোমরাও যদি কিছু আমায় সাপোর্ট করো বলো, তাহলে আমার আর একটু সাহস হবে, আগে বাড়তে পারবো। কারণ জানি, আশা করি তোমরা সবাই যারা যারা আমার ভিডিও দেখছো, যারা আমায় কমেন্ট করো, অনেকে হয়তো হাসি মজাকের উপর দিয়েও আমায় কমেন্ট করো, অনেকে হয়তো খারাপ কিছু ভেবেও বলো। কিন্তু ঠিক আছে, তোমরা যদি তা বলে যদি আনন্দ পাও, মনে শান্তি পাও, তাতে আমার কিছু হয় না, আর তাতে আমার কিছু যায় আসবেও না। তবে এইটুকু বলি তোমাদেরকে, তোমরা যে যা কমেন্ট করো একটু ভালোভাবে কমেন্ট করো, আমায় সাহস দিও, আমায় একটুখানি আমার পিছনে সাপোর্টের মতো তোমরাই আছো, তোমরাই সাহস দিও। একটা কথাই বলে না, 1-এর লাঠি আর 10-এর লাঠি, অনেক ডিফারেন্স। তাই আমি একা কি করতে পারবো, কিছুই করতে পারবো না।
তোমরা 10 যদি আমার সাথে না থাকো, তাই তোমরা আমায় সাপোর্ট করো, তোমরা আমায় একটু আশীর্বাদ করো, তোমরা আমায় বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করো, সব দিকে শেয়ার করো, তোমাদের বন্ধুবান্ধবের দিকে, আর কমেন্ট করো, লাইক করো। দেখো আমি কিভাবে বলতে হবে আমি বলতেও পারছি না, মানে জিনিসটাকে স্টেপ বাই গুছিয়ে। তাই সেই তোমরা যদি কিছু আমাকে মানে এই করে বলো, কারণ আমি নতুন ভিডিও বানাই। আগে এমনি শর্ট ভিডিও বানানো হয়, তার মাঝখানে এখন ব্লগ নতুন একটু একটু ছাড়া হচ্ছে। তাই কিভাবে কি বলতে হবে আমি সঠিক অতটা বুঝে উঠতে পারি না। এখন জাস্ট দোকানে আছি, কেউ নাই লোকজন, তাই বসে বসে ভাবলাম ছোট্ট একটা ব্লগ বানিয়ে দেই তোমাদের সামনে, মানে আমার কিছু মনের প্রকাশ করি, কিছু বলি। আর তার ভিতরে দেখো অনেক গরম পড়ছে, গরমও অনেক অসুবিধা লাগছে, চারিদিকে পুরো গরম। এই বছর দেখো বৃষ্টিও ঠিকমতো হচ্ছে না, আমার শুধু জানি একা অসুবিধা হচ্ছে না, গরমে তোমাদের সবারই অসুবিধা হচ্ছে। আর ঠিকমতো আমাদের এখানকার কারেন্টও থাকে না, তাতেও আর একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা যাই হোক, এই বলে আমি এখন রাখি। তোমরা সবাই ভালো থেকো, আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি, আমাকে একটু লাইক করো, কমেন্ট করো। আর আমার কিভাবে কি মানে ভিডিওতে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, বা বানানো হয় না কি হয়, সেটা তোমরা একটু আমায় যদি বুঝিয়ে বলো, তাহলে আমার একটু ভালো হয়। কারণ আমি ভাববো যে তোমরা কেউ হয়তো যারা বড়রা দেখছে, মেসো বলি, কাকা বলি, মায়ে বলি, মাসি বলি, বা দিদিমা ঠাকুমা যাই হোক, আর যারা দেখা গেল আমাদের বয়সী বড়রা দেখছে, দাদা ভাই, বা আমাদের বয়সের বোন দিদি যারা দেখছো, বা ছোট ভাই বোনেরা দেখছো, সবাই একটু তোমরা সাপোর্ট করো আমাকে, একটু কমেন্ট করো। আর যাতে আমি আগামীতে আরও আগে বাড়তে পারি, আমি যাতে তোমাদের আশীর্বাদে কিছু একটু নিজে যাতে করতে পারি, মানে সৎ পথে কিছু যেন করতে পারি, সেই আশীর্বাদটা তোমরা সবাই মিলে আমাকে করো। আর কিভাবে কি বলতে হবে নাকি আমি সঠিক তত জানি না, তোমরা যদি আমারে নিজের ভাবো তাহলে কমেন্টে বলে দিও যে দিদি ভাই বা বোন যে যাই বলো, যে তোমার ভিডিওটা এইভাবে আরেকটু এইভাবে না এভাবে করবা, তাহলে ভালো হবে। আর জাস্ট আমার স্বামীরও মাঝে মাঝে আমার ভিডিওতে নেই, ও ঠিকমতো বানাতে চায় না, তবু ওরে জবরদস্তি নেওয়া হয়, কারণ কিছু কিছু ভিডিওতে একা বানানো হয় না, দুজন লাগে, তাই ওকে সাথে একটু নেওয়া হয় সাপোর্টে। তাই আমরা ভাত তো ভালো মতো এখনও বানাতে পারি না, তোমরা একটুখানি আশীর্বাদ সবাই আমাদের করো, যাতে আমাদের ভিডিওগুলো ভালোভাবে বানাতে পারি, বা যাতে সবাই আমাদের ভিডিওটা দেখে বা সবার কাছে যেন ভালো লাগে, এমন করে আমরা বানাতে পারি। এই আশীর্বাদ তোমরা আমায় করো প্লিজ, তোমরা শুধু আমায় এই আশীর্বাদ করো যেন আমি আগামীতে আরও আগে বাড়তে পারি, আমার কষ্ট যেন বিফলে না যায়, কষ্টর ফল যেন আমি পাই। এই বলে জয় শ্রীরাম বলে তোমাদের কাছে এখন টাটা নেই।